সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের বেশ সুসম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে এশিয়ায় অন্যতম প্রধান দুই বন্ধু হিসেবে বিবেচিত হয় পাকিস্তান ও বাংলাদেশ। এবার চীন, পাকিস্তান ও বাংলাদেশ মিলে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের চেষ্টা চলছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হতে পারে এই জোট। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকেও নতুন এই জোটে অন্তর্ভুক্ত করতে চাইছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ। 2016 সালে উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করার পর থেকে সার্কের কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। তাই আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নতুন জোট গড়তে চাইছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ। তবে এই জোটে ভারতকে না রাখার পরিকল্পনা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, চীন ও পাকিস্তান একটি নতুন আঞ্চলিক জোট তৈরির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। গত 19 জুন চীনের কুনমিংয়ে এই নতুন আঞ্চলিক জোট তৈরির জন্য একটি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশও। ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল সার্কের অন্য সদস্য দেশগুলোকে এই নতুন জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো। তবে নতুন জোটে ভারতকে রাখার কোনো পরিকল্পনা নেই চীন ও পাকিস্তানের। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান এবং চীন দুই দেশই মনে করে যে আঞ্চলিক সংহতি এবং সংযোগের জন্য একটি নতুন সংস্থার প্রয়োজন। এতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের মতো দেশগুলো নতুন জোটে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। 1985 সালের 8 ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় সনদ গ্রহণের মাধ্যমে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল 7টি। পরে 2007 সালে এতে যোগ দেয় আফগানিস্তান। সার্ক মূলত 2014 সালের কাঠমান্ডু শীর্ষ সম্মেলনের পর থেকেই নিষ্ক্রিয়। 2016 সালের নভেম্বরে ইসলামাবাদে 19তম সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু উরি সন্ত্রাসী হামলায় 17 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর এই সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এরপর আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ফলে এরপর সার্কের আর কোনো সম্মেলনের আয়োজন করা যায়নি। তবে চীন ও পাকিস্তানের সঙ্গে নতুন এই জোট গঠনের ধারণা অস্বীকার করেছে বাংলাদেশ। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আমরা কোনো জোট গঠন করছি না। চীনের কুনমিংয়ে কেবল একটি সরকারি পর্যায়ের বৈঠক ছিল, সেখানে কোনো জোট গঠনের কথাই হয়নি বলেও দাবি করেছেন তিনি। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নতুন জোটে ভারতকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতেও পারে। তবে ভারতের পক্ষ থেকে নতুন জোটে আসার ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা কম বলেও মনে করা হচ্ছে।